নমস্কার। আজকে আমরা ঋগ্বেদ সম্বন্ধে আলোচনা করব। ঋগ্বেদ কি? চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীর প্রাচীন গ্রন্থ হলো ঋগ্বেদ। এর ভাষা সংস্কৃত হলেও রামায়ণ মহাভারতের লৌকিক সংস্কৃত থেকে অনেক আলাদা। এতে মোট 10টি মণ্ডল, 1017টি সূক্ত এবং সর্বমোট 10,552টি ঋগ মন্ত্র আছে। ঋগ্বেদে কয়েকজন ঋষি হলেন মধুচ্ছন্দা, মেধাতিথি, কুৎস, বামদেব প্রভৃতি। নারীগণও মন্ত্র দর্শন করেছিলেন। তাদের কয়েকজন হলেন বিশ্ববারা, ঘোষা, পৌলমী প্রভৃতি। এছাড়া অগ্নি, ইন্দ্র, বরুণ, উষা, বিশ্বদেব প্রভৃতি দেবতাদের স্তুতি আছে ঋগ্বেদে। মূলত দেবতাদের স্তুতি থাকলেও ঋগ্বেদে অন্য ধরনের সূক্ত পাওয়া যায়, যেমন ধর্মনিরপেক্ষ সূক্ত, সংবাদ সূক্ত, দার্শনিক সূক্ত প্রভৃতি। ধর্মনিরপেক্ষ সূক্তের নিদর্শন রূপে অক্ষসূক্তের নাম করা যায়। সংবাদ সূক্তের নিদর্শন রূপে উল্লেখ করা যায় পুরুরবা বা উর্বশী সূক্তের। আর হিরণ্যগর্ভ সূক্ত একটি দার্শনিক সূক্ত। ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ বর্তমানে পাওয়া যায়। তাদের নাম হলো ঐতরেয়ী ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। আরণ্যক গ্রন্থ ঐতরেয়ী আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক নামে প্রসিদ্ধ। ঋগ্বেদের উপনিষদটি হলো ঐতরেয়ী উপনিষদ। ঋগ্বেদের শেষ সূক্তের শেষ মন্ত্রটি সাম্য, মৈত্রী ও সৌভাত্রের প্রার্থনায় সমুজ্জ্বল। তাই বলা হয়েছে সমানি বা আকুতিহা সমানা হৃদয়ানি বাহা সমানমস্তু ব মনঃ যথা বাহ সুসাহসাতি।